আমাদের ভাগ্যটা কতটাই খারাপ, ভাগ্যটা খারাপের ফলে আজ এই করুণ দৃশ্য আমাদের চোখের সামনে দেখতে হচ্ছে। দিনের পর দিন আমাদের চোখের সামনে এগুলো দেখতে হচ্ছে যে মা তার ছেলেকে মেসেজ করে দিচ্ছে। নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই শুভ দুপুরবেলা শুভেচ্ছা। তো আমি এই ডিউটি থেকে বাড়ি এসে তোমাদের সামনে ব্লগটা শুরু করলাম। তো বাড়িতে এসে দেখি তোমাদের দাদা ভাই যে শুয়ে আছে, আর আমি একটু বসলাম এসে। তো আজকে কাজের ওখানে বেশি আমাকে কাজ করতে হয়নি, মানে কাজ করতে হয়নি বলতে হয়েছে মোটামুটি আর কি। ওই জন্য একটু সকাল সকাল বাড়িতে চলে আসছি। তো এখন তো ঘরে কাজ আছে, বিছনা সব পড়ে আছে, বাসি বিছনা, সেগুলো পরিষ্কার করতে হবে। আর এদিকে তোমাদের দাদা ভাইকে একটু দেখাই। এই যে তোমাদের দাদা ভাই শুয়ে আছে। তো তোমার শরীর এখন কেমন আছে? ভালো তো নেই, সে তো আমরা সবাই বুঝতে পারছি, তুমি বুঝতে পারছো, আমরা সবাই বুঝতে পারছি। তো তোমাদের দাদা ভাইয়ের তো তোমাদের বলেছিলাম যে হাত, পেট, পা সমস্ত কিছু ফুলেছিল, মুখ টুক। তো কালকে একটা বাথরুম হওয়ার জন্য মানে ঔষধ খেয়েছিল, অনেকটা ফুলে গেছিলো। তো একটা বাথরুম হওয়ার ঔষধ খাওয়ার পরে কালকের থেকে সমানে একদম মানে সারা রাত বাথরুম করেছে। এখনও পর্যন্ত একভাবে বাথরুম করছে, মানে 2-3 লিটার বাথরুম বেরিয়ে গেছে, এরকম একটা অবস্থা। এখন চোখ মুখ পুরো দেখো মানে ঢুকে গেছে, মানে এতটা রোগা লাগছে, মানে জলটা বেরিয়ে গেছে, মানে একটা বাথরুম হওয়ার ওষুধ খেয়ে আর কি। পাটাও অনেকটা শুকিয়ে গেছে, এখন যেরকম ফুলে ছিল সেই ফোলাটা এখন নেই, এখন আবার দেখছি অনেকটা কমে গেছে। এই যে শুধু একটা বাথরুম হওয়ার ঔষধ খাওয়ার পরে, তাহলে বাথরুম হওয়ার ঔষধ খেলে কি অবস্থা হতে পারে। আর এই যে পেটও এখন দেখছি অনেকটা মানে ফোলাটা কমেছে, মানে পুরো পেটটা যা হয়েছিল না অনেকটা উঁচু হয়ে গেছিলো, তো এখন দেখছি পেটটা আবার অনেকটা নিচু হয়েছে। কিন্তু এই দেখো এই যে এখান দিয়ে পুরো ফুলে যাচ্ছে, এই যে গ্যাসের এই যে দলাটা কিভাবে উঠছে, এই যে কিভাবে ডাকছে, এই যে পুরো উঁচু হয়ে গেছে এখান দিয়ে, যে মানে এরকম একটা দলা এই গ্যাসের এখান দিয়ে চারিপাশ দিয়ে, মানে নাভির সাইড দিয়ে এরকম উঁচু উঁচু হয়ে ঠেলে ঠেলে ওঠে, মানে এত বড় একটা দলা হয়ে থাকে সব সময়। এই যে এখন দলাটা এখানে ঘুরপাক খাচ্ছে, এই যে তো এই হলো অবস্থা। এখন শরীরটা এত দুর্বল লাগছে, মাথায় তুলতে পারছে না, আর কি বলবো। আর আমি এদিকে বাড়িতে এসে ঘরের কাজকর্ম ছিল সেগুলো করলাম, করে তারপর স্নান করে রান্নাঘরে আসলাম। আর আমি আজকে কাজ থেকে বাড়িতে আসার পথে মানে একটু গিলে মেটে তারপর মুরগির পা কিনে নিয়ে আসছিলাম। তোমাদের দাদাভাইয়ের শরীরটা ভালো নেই, তো ওকে একটু প্রোটিন খাওয়াতে হবে বলে ওটা মানে কিনে নিয়ে আসছি। তো বাড়িতে এসে ওইগুলো পরিষ্কার করতে করতে আমার আজকে জীবন বেরিয়ে গেছে, মানে পরিষ্কার করতে তো অনেকটা টাইম লাগে, তো সেই জন্যই আজকে রান্নাঘরে আসতে আসতে অনেকটা দেরিও হয়ে গেছে আমার আজকে। তো কখন যে রান্না করব, কখন কি করব বুঝতে পারছি না, আর একা হাতে সমস্ত কিছু করতে হয়, তো সেজন্যই আজকে লেট হয়ে গেছে। তো আমি এখানে যে ভাত বসিয়ে দিয়েছি, কাজের ফাঁকে ভাতটাও আমার ওখানে হয়ে গেছে। আর এখন এই যে মাংসটা ধুয়ে রেখে দিয়েছি, ওটা এখন করব। আজকে বেশি কিছু করব না, শুধু মাংসটাই রান্না করব আর ভাত করব। আর এখন অত কিছু রান্না করার সময় নেই, কারণ অনেকটা দেরি হয়ে গেছে, আবার মানে দাদাভাইয়ের খিদে পেয়ে গেছে। একটু দেরি হলেই তো আবার গ্যাস হয়ে যায়, অসুবিধা হয়ে যাবে তখন। আবার ছেলেটারও পড়া 2টোর থেকে, তো আমাকে বলছে মা তাড়াতাড়ি রান্না করো। তো রান্না মানে ভাত খেয়ে ও মানে পড়তে বেরিয়ে যাবে। তো কিভাবে যে দৌড়ে দৌড়ে কাজগুলো করলাম আর কি বলবো তোমাদের। তো এইগুলো পরিষ্কার করতে কি কম টাইম লাগে, দেখো কতটা সুন্দর করে সব পরিষ্কার করেছি আমি। তারপরে যে এইগুলো কেটেছি, কোনো রকম একটু কাঁচা লঙ্কা দিয়ে রান্না করব, কোনো লঙ্কার গুঁড়ি দেবো না, হালকা মশলা দিয়ে এটা রান্না করে দেব। তো আমি এখন রান্না করি, তারপর আবার তোমাদের সঙ্গে পরে কথা বলছি।
না হলে আবার দেরি হয়ে যাচ্ছে, এমনিতেও খেতে খেতে দেরি হয়ে যাবে। তারপর এই রান্না করে তারপর খাওয়া দাওয়া করলাম আমরা। খাওয়া দাওয়া করে আমি এখন খাটের উপর একটু বসে আছি। আর ছেলের আজকে দুপুরবেলা পড়া আছে, তো ওকে ভাত দিয়েছি, ও খাওয়া দাওয়া করে চলে গেছে পড়তে। আর তোমাদের দাদাভাই এখন এই যে বসে আছে। তোমাদের দাদাভাইয়ের একটা খুব বাজে অভ্যাস বলতে কি, এই জিনিসটা আগে ছিল না, মানে 1-2 বছর ধরে বেশি হচ্ছে এই জিনিসটা। কোনো রকম যদি একটু কিছু খায় তো খাওয়ার সঙ্গে সঙ্গে মানে পটি করতে চলে যায়। যদি একটা বিস্কুটও খায় তো সেই বিস্কুটটা খেলেও পটি করতে চলে যায়, এরকম একটা ব্যাপার হয়েছে। এটা কিন্তু আগে ছিল না, এই 2 বছর ধরে দেখছি এই জিনিসটা হচ্ছে। তো এখন এই যে খাওয়া দাওয়া করলো, আর করে এই যে পটি করে এসে তারপরে যে আবার বসেছে এখানে। এখন এই যে ওষুধ আছে, ওষুধগুলো খাচ্ছে। ওই যে এখন ওষুধ নিয়ে বসেছে, ওষুধ খাওয়া আছে। সকালে খেয়েছে 1 বোতল ওআরএস, গুলিয়ে রেখে গেছিলাম, তো সেটা খাওয়া হয়ে গেছে। আর এখন বাথরুম হচ্ছে, তো প্রচুর দুর্বল হয়ে গেছে, মাথা ঘোরাচ্ছে, তো সেই জন্যই ওআরএসটা দিয়েছি খেতে। রেগুলার একটা করে দিচ্ছি, 2টো করে আর দিতে পারছি না, কারণ 2টো করে দিলেও তো অনেক টাকা। একটা ওআরএসের দাম 20 টাকা করে প্যাকেট নেয়, তো রেগুলার 2টো করে দিলে 40 টাকা, সেটা আর কত দেব। ওই একটা করেই খাচ্ছে আপাতত, ওইভাবেই চলুক। এই যে হাত পা পুরো শুকিয়ে গেছে, এই যে পাগুলো এখন পুরো শুকিয়ে গেছে, না এতটা পরিমাণে বাথরুম হয়েছে। আর আজকে একটু শুতে পারবো না, কারণ আজকে আমার ঘরে একটু কাজ আছে বলতে মানে শীতের পোশাকগুলো কেচেছি সমস্ত, তো সেই সব মানে বড় বাক্সে ভরতে হবে। তারপর আলমারিটা একটু নোংরা হয়ে আছে, জামা কাপড় সব এলোথেলো হয়ে আছে, ভাবছি ওটাতে একটু হাত দিয়ে ওগুলো একটু গুছিয়ে ফেলবো, কারণ মানে ঢিপ ঢাপ হয়ে আছে জামা কাপড়গুলো, অনেকদিন পরিষ্কার করতে পারিনি, তো সেই জন্য একটু গোছাতে হবে আর কি। আজকে আর শুতে পারবো না, আজকে এই সমস্ত কাজগুলো টুকটাক করে করব। 5টা মিনিট একটু বিশ্রাম করেই মানে কাজে হাত দেব। এই কাজকর্ম সেরে উঠলাম, আলমারিটা গুছিয়ে শুয়েছিলাম, তারপর উঠেছি। ঘুম তো আর আসেনি, ছেলে চলে এসেছে পড়তে গেছিলো, বাড়িতে আসলো, তারপর ওকে আবার ভাত দিলাম খেতে। বলছে মা আমাকে আর একটু ভাত দাও, খিদে পেয়েছে আমার। তো খেয়ে চলে গেছে একটু খেলা করতে। আর তোমাদের দাদাভাইকে এখন তো একটু ডিম সিদ্ধ করে দেওয়ার কথা, মানে বিকালে একটু ডিম সিদ্ধ খায়, কিন্তু আজকে আমার ঘরে ডিম আনা নেই, ডিমটা ফুরিয়ে গেছে, তো আজকে আর ডিম সিদ্ধ দেওয়া হবে না, একটু প্রোটিন পাউডারটা দেবো খেতে, তাই খাবে। আর এখন সমস্যা হয়েছে, প্রচুর পায়ে মানে চিটমিট করছে, ওই যে পাটা শুকিয়ে গেছে, মানে জলটা বেরিয়ে গেছে, বাথরুম হয়েছে, তো এখন আবার হয়েছে আর এক সমস্যা, মানে এত পরিমাণে পা চিটমিট করছে, পায়ে যন্ত্রণা করছে। এখন তেল মালিশ করতে হবে, তো মা বলছে যে আমি মালিশ করে দিচ্ছি তেল। আমি আর এখন দিচ্ছি না, মা দেবে তেল মালিশ করে, তাই বললো। আর আমি এখন এই যে আমারও খিদে পেয়েছে, তো মুড়ি আর বাতাসা নিয়েছি, এখন একটু আমি মুড়ি বাতাসা খাবো আর কি। আমিও হাঁপিয়ে যাচ্ছি, সত্যি কথা বলতেও কষ্ট হয় এখন, মানে দম ছাড়তে পারছি না, তো নিঃশ্বাসে প্রচুর কষ্ট হচ্ছে, ঠান্ডা লেগেছে, ঠান্ডাটা কিছুতেই কমছে না, তো একটু কথা বললেই হাঁপিয়ে যাচ্ছি, তো সেই জন্যই মানে পাটা ডলছি না আমি। মা বলছে যে আমি ডলে দিচ্ছি পা, তো ম্যাসাজ করে দেবে এখন তেল দিয়ে আর কি। যে মা চলে এসেছে, তেল খুঁজছে এখন, ওই দেখো। ওই যে তোমাদের দাদাভাই শুয়ে আছে, তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপর শুয়েছিল, সেই অবস্থায় শুয়ে আছে আর কি। তো আমি দুপুরবেলা মশারিটা নিয়ে দিয়েছিলাম, তো আমাদের এখানে তো প্রচুর মশা, তোমাদের তো সবসময় বলি, তো এখানে মশারি ছাড়া এক বিন্দু থাকা যাবে না, মানে মশাই মানে আমাদের খেয়ে ফেলবে, এরকম অবস্থা আর কি। তো মা এখন এই যে তোমাদের দাদাভাইয়ের কাছে গেছে, মানে হাতে পায়ে এখন ভালো করে একটু ম্যাসাজ করে দেবে, কারণ জলটা তো শুকিয়ে গেছে, এখন এই পায়ে প্রচুর যন্ত্রণা দিচ্ছে, চিটমিট করছে। একটু হাতে পায়ে তেল মালিশ করে দিলে তখন একটু আরামটা লাগে,
তো মা ওই জন্য আর কি দিচ্ছে, তেলটা ভালো করে মেখে পায়। আমিও দিই, আবার আমার ছেলেও দেয়, যে যখন পারি সে তখনই দেয়, কিন্তু আজকে আর আমি করতে পারছি না, আজকে মাই দিচ্ছে। আর তোমাদের দাদাভাইয়ের দেখো পাটা কতটা সরু হয়ে গেছে, মানে জলটা শুকিয়ে যাওয়ার পরে। আর পাটাও দেখছি এখন মানে সাদা হয়ে গেছে, মানে ফ্যাকাশে হয়ে গেছে, মানে একটু লাল ছিল, এখন সম্ভবত মনে হয় ব্লাডটাও কমে গেছে, ওই জন্য ওরকম ফ্যাকাশে হয়ে গেছে। কারণ তোমাদের দাদাভাইয়ের তো একদম ব্লাডটা তৈরিই হচ্ছে না, তো ওই জন্য ব্লাডটা কমে যাচ্ছে। তো মার যে কী কষ্ট হয়, সামনের পরে ছেলেটাকে এরকম অবস্থায় দেখতে হয়, তার তো বুকে খুব যন্ত্রণা হয়, কিন্তু কি করবে বলো। আর এই যে আমার সোনা আজকে সারাদিন মানে খুব পড়াশোনা করেছে, পড়ে বাড়িতে এসেছে, এসে আবার একটু খেলা করেছিল, মানে আধ ঘন্টাও খেলতে পারিনি, 10 থেকে 15 মিনিট মনে হয় খেলেছে। তারপরে যে এখন বাড়ি চলে আসছে, এখন আবার এই যে সন্ধ্যার সময় কিছু একটু খেতে হবে, তাই তো? সন্ধ্যার সময় কিছু একটু খাবে, খেয়ে আবার পড়াশোনা করতে বসে যাবে। এখন পড়াশোনাতে আমার সোনা খুব মনোযোগ দিয়েছে আর কি, তো এরকম মনোযোগ থাকলে তো খুব ভালোই লাগে, তাহলে আমার কষ্টটা একটু দূরে চলে যায়, তাই তো? তুমি বুঝবে তো আমার কষ্ট বড় হয়ে? ঠিক ওরকম করে না, বলো সবাইকে। তুমি কিন্তু কথা দিচ্ছ তুমি আমাকে দেখবে, বলো বড় হয়ে। দেখবো তোমাকে, বলো দেখবে তো? সত্যি তো? আমার সোনা তুমি। তো ঠিক আছে, এখন আমার ভিডিওটি আর বড় করতে পারছি না, এখানেই শেষ করব আমার ভিডিওটি। তোমরা সবাই খুব ভালো থেকো, আর সবাই প্লিজ আমাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তো চলো, সবাইকে জানাই শুভ সন্ধ্যা।